মানিকগঞ্জে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ। মাঝ নদীতে আটকে আছে 4টি ফেরি। পানির অপেক্ষায় 3 শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক নাসির চৌধুরী জানান, রবিবার সন্ধ্যার পর থেকে পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাতে কুয়াশার প্রকোপ বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহপরান ও কপতি নামে 4টি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আরো 7টি ফেরি আটকে আছে। দর্শক, মানিকগঞ্জের ফেরি চলাচলের আরো খবর জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, যে বিষয়টা জানতে চাই, এখন ঘাটে কি অবস্থা দেখছেন? কুয়াশা কেমন রয়েছে? ফেরি চলাচল কখন শুরু হতে পারে? যাত্রীদের দুর্ভোগ কেমন? লিনিয়া অল্প কিছুক্ষণ আগেই ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে, কিন্তু আমাদের আরেকটি নৌ রুট আছে আরিচা এবং কাজিরহাট নৌ রুট। সেই নৌ রুটে এখনো ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে মধ্যরাত 12টা থেকে মূলত এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়, এবং তখন থেকেই মাঝ পদ্মায় আটকে পড়েছিল 4টি ফেরি, এবং যে আটকে পড়া 4টি ফেরি ছিল সেগুলিও এরই মধ্যে ঘাটে এসে পৌঁছেছে। এবং যারা যাত্রী ছিলেন এবং যে যানবাহন ছিল এগুলি কিছু কিছু আনলোড হচ্ছে এবং যাত্রী এর মধ্যে নেমে গেছেন। এবং পাটুরিয়া ঘাটে এবং দৌলতদিয়া ঘাটে যেই যানবাহনগুলি আটকা ছিল সেগুলি এরই মধ্যে অন্যান্য ফেরিতে কিন্তু লোড হওয়া শুরু করেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে থেকে যখন ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে তখন যাত্রী এবং যানবাহনগুলি ফেরিতে এখন উঠা শুরু করছে। তবে নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখনো যানবাহনের একটা দীর্ঘ লাইন আছে। অর্থাৎ জানেন যে মধ্যরাত 12টা থেকে যখন ফেরি চলাচল বন্ধ ছিল এরই মধ্যে এখানে প্রায় 2 শতাধিক যানবাহন পাটুরিয়া প্রান্তেই আটকে পড়েছিল, এবং দৌলতদিয়া প্রান্তেও প্রায় শতাধিক যানবাহন আটকে পড়েছিল। এসব যানবাহনগুলি পারাপারে একটু সময় লেগে যাবে। আর যেমনটি বলছিলাম যে আরেকটি নৌ রুট আছে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেই নৌ রুটটিতে এখনো বন্ধ আছে, এবং মাঝ পদ্মায় সেখানে আমরা জেনেছি যে 2টি ফেরি এখনো আটকা আছে, একটি ধানসিঁড়ি ফেরি আর একটি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি। এবং কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে সেখানে ঘন কুয়াশা হয়তো কিছুক্ষণের মধ্যেই কেটে যেতে পারে, সেক্ষেত্রে সেই রুটটিও চালু হয়ে যাবে। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে যাত্রীবাহী বাসের তুলনায় পণ্যবাহী যে ট্রাকগুলি আছে সেগুলি কিন্তু অনেক বেশি আমরা দেখছি ঘাট এলাকায় আটকে পড়ে আছে। আর দুর্ভোগের কথা একটু জানতে চেয়েছেন। দুর্ভোগ ঘাট এলাকায় যেসব যাত্রীরা মাঝ পদ্মা আটকে ছিল ওসব যাত্রীদের একটা দুর্ভোগ এখানে আমরা জেনেছি, এবং যাত্রীদের সাথে যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা টানা 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এই মাঝ পদ্মায় তারা আটকে ছিলেন, এবং এটি তাদের একটা বড় দুর্ভোগ। তবে যখন প্রাকৃতিক বিষয় ঘন কুয়াশা, যখন কুয়াশা কেটে যায় ফেরি চলাচল স্বাভাবিক হয়, তখন আবার সেই যাত্রী এবং যানবাহনগুলি পারাপার হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে কর্তৃপক্ষ বলেছেন যে আসলে তারা এটা প্রাকৃতিক বিষয়, তাদেরও কিছু করার থাকে না। যদিও তাদের ফেরিতে ফগ লাইট এবং সার্চ লাইট স্থাপন ছিল, সেটি অনেকদিন ধরে অকেজো আছে, যার কারণে তারাও এই ঘন কুয়াশা যখন হয় তখন তাদের ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। এবং অন্য যে নৌ রুটটির কথা যেমনটি বলছিলাম যে আরিচা এবং কাজিরহাট নৌ রুট, সেটি যেমন এখনো বন্ধ আছে, এবং আমরা আরিচা প্রান্তে প্রায় 100-র মতো পণ্য বোঝাই ট্রাক আটকা পড়ে আছে। এবং অপর প্রান্ত যেটি আছে অর্থাৎ পাবনার কাজিরহাট, সেখানেও কিছু পণ্য বোঝাই ট্রাক আটকা আছে, এবং সেখানে যেমনটি বলছিলাম যে 2টি ফেরি মাঝ পদ্মাটা মাঝ নদীতে আটকে আছে, এবং ওপারে যে কোনো ফেরি নেই, যার কারণে সেখানে যানবাহনের সংখ্যা একটু বেশি আছে। তো কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে এখন যেহেতু ফেরি চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে এবং তাদের এই নৌ রুটে 12টি ফেরি চলাচল করছে, হয়তো বা আটকে পড়া যে যানবাহনগুলি সেগুলি তারা অনায়াসে পারাপার করতে পারবেন। লিনিয়া। মনিরুল ইসলাম মিহির, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা এই বিষয়ে আবারও জানবো পরবর্তীতে।